ঠিক আছে, জানলা ভাই গাড়ি মারা দিবে। সকালে ঠাকুরগাঁও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু প্রাথমিক সহকারী যে শিক্ষক নিয়োগ পরীক্ষা সেটা চলতেছিল, কিছুক্ষণ আগেই যে পরীক্ষা সেটা শেষ হয়েছে। আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলা স্কুলের সামনে। আপনারা যেমনটা দেখতেছেন যে মূলত ডিভাইস সহ 2 জনকে আটক করেছে ঠাকুরগাঁও মূলত জেলা পুলিশ বিভিন্ন কেন্দ্র থেকে। আমরা কালেক্টরেট যে স্কুল রয়েছে সেখান থেকে একজনকে আটক করা হয়েছে এবং আরেকজনকে আটক করা হয়েছে ঠাকুরগাঁও পলিটেকনিক যে রয়েছে সেখান থেকে কিন্তু আরেকজনকে আটক করা হয়েছে। আমরা আপনাদেরকে তথ্যটা একটু জানানোর চেষ্টা করব, কারা কারা আটক হয়েছেন এবং তাদের পরিচয়। আমি প্রথমে যদি একটু বলে রাখি আপনাদেরকে যে আমরা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় সমন থেকে কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছি। আর এই মূলত মোসাম্মদ রিপা আক্তার নামে একজনকে আটক করা হয়েছে, যার বাসা হচ্ছে পীরগঞ্জে এবং তাকে কিন্তু ঠাকুরগাঁও পলিটেকনিক স্কুল থেকে পলিটেকনিক যে কলেজ রয়েছে ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে কিন্তু তাকে আটক করা হয় এবং এই আমরা কিছুক্ষণ আগে কিন্তু পরীক্ষা শেষ হয়েছে এবং আপনাদের সাথে সেখান থেকে কিন্তু যুক্ত হয়েছি। এবং আমরা যদি আরেকটু বলে রাখি, আরেকজনকে আটক করা হয়েছে মূলত যে এই ইয়াকে যে একজন ছেলেকে আটক করা হয়েছে, ছেলে শিক্ষার্থী, তাকে যে আটক করা হয়েছে তার পরিচয় মূলত তার বাসা হচ্ছে বালিয়াডাঙ্গিতে, আমরা এতটুকু জানতে পেরেছি। এবং তার যে মূলত তার যে ঠিকানাটা সেটা হচ্ছে তার নাম হচ্ছে শনিচরণ চন্দ্র রায়, সরি পিতার নাম শনিচরণ চন্দ্র নরদেব চন্দ্র। আমি দুঃখিত, আমি যে শিক্ষার্থীকে আটক করা হয়েছে কালেক্টরেট যে স্কুল থেকে, স্কুল অ্যান্ড কলেজ থেকে, তার নাম হচ্ছে নরদেব চন্দ্র এবং হচ্ছে তার পিতার নাম হচ্ছে শনিচন্দ্র রায় এবং তার বাসা হচ্ছে ভোটপাড়া লাহিড়ী বালিয়াডাঙ্গি উপজেলা। তাদের 2 জনকে কিন্তু আজকে মূলত আটক করা হয়। ঠাকুরগাঁও যে কেন্দ্রগুলো থেকে পরীক্ষা হচ্ছিল আমরা আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম, বিভিন্ন কেন্দ্রে যে মূলত যেখান থেকে আটক হচ্ছিল সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম। আজকে এই যে এখানে পরীক্ষা ইতিমধ্যেই মূলত শেষ হয়েছে। শেষ হওয়ার পরে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বের হয়ে আসতেছে। এখন পর্যন্ত আমরা যে 2 জনের আটক হওয়ার খবর সেটা কিন্তু জানতে পেরেছি এবং এখন পর্যন্ত তেমন কোনো যে অপ্রীতিকর বা পরীক্ষা চলাকালীন সময় কোনো ধরনের ঘটনা ঘটেনি। তবে এই প্রাথমিক সহকারী যে শিক্ষক পরীক্ষা সেটা কিন্তু আজকে দুপুর 3টার দিকে মূলত শুরু হয়। 2:30-এ কিন্তু কেন্দ্রে প্রবেশ করার শেষ সময় দেওয়া হয়। আমরা আজকে দেখেছি যে বেশ কয়েকজন কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে পারেনি, তেমনটা লক্ষ্য করেছি। এবং আমরা এই যে কেন্দ্র থেকে মূলত ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হয়েছি এবং শিক্ষার্থীরা কিন্তু এই যে ইতিমধ্যে পরীক্ষা দিয়ে বের হয়েছে এবং আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করতেছিলাম যে যারা পরীক্ষা দিয়ে বের হয়েছে তারা মূলত যাচ্ছে বের হয়ে। আমরা চেষ্টা করবো কয়েকজন শিক্ষার্থীর সাথে যদি সম্ভব হয় কথা বলার জন্য যে পরীক্ষা কেমন হয়েছে, কোশ্চেন কেমন ছিল। আমরা চেষ্টা করবো যে কয়েকজনের সাথে একটু কথা বলার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা রয়েছি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় রয়েছে সেখান থেকে যুক্ত হয়েছে একেবারে সামন থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম মূলত আজকে যে প্রাথমিক সহকারে যে শিক্ষক পরীক্ষা চলতেছিল সেই পরীক্ষায় ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত 2 জনকে আটক করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। আমরা এতটুকু দেখেছি। আমরা পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা আচ্ছা, আমরা একজন পরীক্ষার্থীর সাথে একটু কথা বলবো। কোশ্চেন কেমন ছিল? পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, আপনারা হয়তো জানেন না, যেহেতু পরীক্ষা দিয়ে বেরিয়েছেন, 2 জনকে ডিভাইস সহ আটক করা হয়েছে। মানে আমরা তো 2 জনকে আটক করতে পেরেছে পুলিশ, এছাড়া অনেক আটক করতে পারে, এরকম তো হতে পারে। আপনারা যারা পরীক্ষার্থী তারা কিভাবে দেখতেছেন এটা? না, প্রশ্ন ফাঁস তো এটা একটা খুবই খারাপ কাজ, এটা তো ঠিক না। এভাবে তো মেধাবীরা মূল্যায়ন হয় না, তাই প্রশ্ন রোধ করা উচিত, প্রশ্ন কোনোভাবে না হয়। আচ্ছা, ধন্যবাদ। আমরা একজন শিক্ষার্থীর সাথে কিন্তু কথা বলতেছিলাম, তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে প্রশ্ন ফাঁস হোক আর ডিভাইস হোক, এই ধরনের ঘটনা যারা মেধাবী তাদের জন্য খুবই একটি ভয়াবহ। কারণ হচ্ছে যে মূলত যে যারা শিক্ষার্থীরা যারা কষ্ট করে লেখাপড়া করে মেধার জোরে পরীক্ষা দেওয়ার জন্য আসে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে ডিভাইসের কারণে বিভিন্ন ধরনের অসাধু উপায় অবলম্বনের কারণে মেধাবীরা কিন্তু দেখা যাচ্ছে তাদের যে যোগ্যতা সেই যোগ্যতা অনুসারে কিন্তু তারা মূলত তাদের যে ফলাফল পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমি আপনার সাথে একটু কথা বলি। পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, এই যে আপনারা তো ভিতরে ছিলেন, আপনারা হয়তো জানেন না যে 2 জন শিক্ষার্থীকে আটক করেছে
আছে ইতিমধ্যে না না, আমরা কিছু এই বিষয়ে কিছু জানি না। দুইজনকে আটক করা হয়েছে। না, এই বিষয়ে কিছু জানি না। আমরা কোশ্চেন ফাঁসের ঘটনা দেখি বিভিন্ন সময়। আপনারা এটা কিভাবে দেখতেছেন? মানে আপনারা তো কষ্ট করে লেখাপড়া করে আসছেন। লেখাপড়া করে যদি কোশ্চিন ফাঁস এবং দুর্নীতির ঘটনা শোনা যায়, তাহলে এটা মানে যারা প্রচুর পরিশ্রম করে ওটার জন্য, ওনাদের জন্য অত্যন্ত মানে দুঃখজনক বিষয় একটা। তাহলে এত পড়াশোনা করে কি লাভ, এত রাত জাগে কি লাভ? যদি প্রশাসনিক ব্যবস্থা সুন্দর না হয়, তাহলে আসলে আমাদের জন্য যারা পরিশ্রম করতেছে, যারা মেধা, তারাই সামনে আসুক। কার চাকরি হবে সেটা বিষয় না, মেধা আমরা চাচ্ছি বৈষম্য মুক্ত বাংলাদেশ, তাহলে মেধাগুলোকেই সামনে আসতে হবে। আর এটার জন্য দুর্নীতি মুক্তই থাকতে হবে। আমি নিজে দুর্নীতি মুক্ত থাকলে আরেকজন দুর্নীতি মুক্ত থাকবে ইনশাল্লাহ। এই যে ধরেন দুইজনকে তো আটক করতে পারতেছে, এছাড়া তো অনেকে থাকতে পারে, মনে হয় কিনা? এখন আমরা তো এই বিষয়ে বলতে পারি না, এখন এটা মানে সম্পূর্ণ প্রশাসনিক পরীক্ষা কেমন হয়েছে এটা বলেন? আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো দিচ্ছে। কোশ্চেন কেমন ছিল? কোশ্চিন তুলনামূলক ভাবে ইজি হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে ইজি হয়েছে, তবে পড়ালেখাটা আরেকটু ভালো করা উচিত ছিল। ধন্যবাদ। আমরা একজন শিক্ষার্থীর সাথে কিন্তু কথা বলতেছিলাম, তিনি আমাদেরকে যেমনটা বলতেছিলেন যে কষ্ট করে পরিশ্রম করে মূলত যারা শিক্ষার্থীরা লেখাপড়া করে তাদের জন্য খুবই হতাশাজনক যে খবরটি, সেটা হচ্ছে যে প্রশ্ন ফাঁস বা ডিভাইস বা এরকম ধরনের অপ্রীতিকর যে অসাধু উপায় অবলম্বন করা হয়, এই ঘটনাগুলো তাদের জন্য খুবই মানে মর্মাহত করে, বিশেষ করে যারা লেখাপড়া করে। কারণ হচ্ছে যে তারা কষ্ট করে লেখাপড়া করে যেই পরীক্ষায় অংশগ্রহণ করে, অথচ অসাধু উপায় অবলম্বন করে হয়তো অন্য কেউ চাকরিটি লুফিয়ে নেয়। এই যে মানে এই যে ঘটনাটি ঘটে, যারা শিক্ষার্থীরা রয়েছে তারা তেমনটাই জানাচ্ছে, এবং তারা প্রশাসনের প্রতি যেটা বারবারই বলতেছে যে সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং বৈষম্যহীন একটি পরীক্ষা, অর্থাৎ তারা যে বৈষম্যমূলক মুক্ত যে বাংলাদেশ, সবার মানে একেবারে দুর্নীতি মুক্ত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রত্যাশায় মূলত তারা করে, সেটাই কিন্তু জানাচ্ছিলেন আমাদের সাথে শিক্ষার্থীরা। আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছে ঠাকুরগাঁও যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় রয়েছে সেখান থেকে, এবং দেখানোর চেষ্টা করতেছিলাম যে যারা পরীক্ষার্থী তারা অংশগ্রহণ করেছিলেন এবং বেরিয়ে আসছেন। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হব।